আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার বিজনেস ম্যাথমেটিক্সের আরেকটা ক্লাসে চলে আসছি। সো দেখি আজকের ক্লাসটা কীভাবে হয়েছে। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো থিওরি অফ সেট। সো এটা হলো বিবিএ হর্নস অ্যানুয়াল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2016 সালের একটা ম্যাথ। সো দেখি আজকের ম্যাথটা আমরা এখানে বলছে ইন ফ্যাক্টরি 60% এমপ্লয়িজ লাইক টি, 30% লাইক টি বাট নট কফি। এরপরে আমাদের কোশ্চেনে বলছে যে হাউ মেনি এমপ্লয়িজ লাইক বোথ টাইপস। এরপরে 2 নম্বরে বলছে হাউ মেনি এমপ্লয়িজ লাইক কফি বাট নট টি। এটা আমাদেরকে বের করতে বলছে। এখন আসি অ্যাট ফার্স্ট, আমাদের ফ্যাক্টরিতে 60% এমপ্লয়িজ লাইক টি পছন্দ করে। এখানেও টি দেওয়া আছে, আবার এখানেও টি দেওয়া আছে। বলছে 30% লাইক টি বাট নট কফি। তার মানে এই 30% শুধুমাত্র টি পছন্দ করে কিন্তু কফি পছন্দ করে না। কিন্তু এই 60% যারা টি পছন্দ করে তারা চাইলেও অন্য কিছু পছন্দ করতে পারে। ওকে, অর্থাৎ এই 60% যারা আছে তারা চাইলেও অন্য কিছু পছন্দ করতে পারে, কিন্তু এই 30% শুধুমাত্র টি পছন্দ করে, তারা অন্য কিছু পছন্দ করে না, যেমন কফি তারা পছন্দ করে না। ওকে, আমরা যদি এটাকে একটু করে দেখে আগে, আমরা যদি টিকে এ ধরি, যেমন দ্য নাম্বার অফ এমপ্লয়িজ হু লাইক টি এ, এটাকে আমরা এ ধরলাম, টিকে যারা পছন্দ করে, আর যারা কপি পছন্দ করে কপিকে আমরা বি ধরলাম। যেহেতু এখানে দুইটা উপাদান আছে বা দুইটা সেট মেইনলি, সেটা একটাকে আমরা এ ধরছি আর একটাকে বি ধরছি। ওকে, এখন আসি, আমাদের দেখতে হবে পার্সেন্টেজের ম্যাথে। যখন দেখবো আমরা পার্সেন্টেজের ম্যাথ দেওয়া আছে তখন আমরা সেখানে টোটাল ধরে নিব 100%। কত ধরবো? 100% ধরে নেব। সেজন্য আমরা নাম্বার অফ ইউনিভার্সাল সমান সমান 100% ধরছি। ক্লিয়ার? এরপরে আসি, আমরা টিকে যেহেতু এ ধরছি, তার মানে এ কত পার্সেন্ট? 60%। এখন আসে, এই যে এটা দেওয়া আছে 30% লাইক টি বাট নট কফি। টি পছন্দ করে, আর যেটা পছন্দ করে না সেটার উপর প্রাইম হবে। কী হবে? প্রাইম হবে। যার কারণে কফি পছন্দ করে না বাট নট কফি, সেজন্য আমাদের কফি বা বির উপর প্রাইম হয়েছে। এ পছন্দ করে, বি পছন্দ করে না, তাইলে এই ইন্টারসেকশন নাম্বার অফ এই ইন্টারসেকশন বি প্রাইম সমান সমান 30%। ওকে, তো এটা কত দেওয়া আছে? 30%, সেজন্য আমরা এটা 30% দিছি। অর্থাৎ দেখো, আমাদের এখানে বলছে টি পছন্দ করে, তার মানে টি পছন্দ করে। ওকে, পছন্দ করে না কি? আমরা যেটাই কপি ধরছি বি, তার মানে বির উপর প্রাইম হবে, আর মাঝখানে আমাদের কি হবে? ইন্টারসেকশন হবে। ওকে, মনে রাখতে হবে এই যে ইন্টারসেকশনটা, এটা কখন আমরা ইউনিয়ন দিব, কখন আমরা ইন্টারসেকশন দিব। মনে রাখবা, যদি আমাদের ভিতরে এই যে ব্র্যাকেটের ভিতরে যদি এর উপর অথবা বির উপর প্রাইম হয়, এর উপর অথবা বির উপর প্রাইম হয়, তখন সেখানে আমরা ইন্টারসেকশন দেব। কি দেব? ইন্টারসেকশন দেব। যদি ব্র্যাকেটের বাইরে প্রাইম হয় তখন আমরা ভিতরে ইউনিয়ন দেব। ক্লিয়ার? যদি আমাদের এখানে এর উপর প্রাইম হয় কিংবা বির উপর প্রাইম হয় কিংবা দুইটার উপরেই প্রাইম হয়, তখন আমরা ভিতরে ইন্টারসেকশন ইউজ করব। আর যখন আমাদের ব্র্যাকেটের বাইরে প্রাইম হবে তখন আমাদের ভিতরে ইউনিয়ন হবে। ক্লিয়ার? তাহলে ইউনিয়ন আর ইন্টারসেকশনের বিষয়টা তোমরা বুঝতে পারছো আশা করছি। আর এখানে যেহেতু আমাদের কপি পছন্দ করে না, সেজন্য বির উপর প্রাইম হয়েছে, আর দুইটা সমান সমান আমাদের 30% দেওয়া আছে, 30%। ওকে, এখন আসে, আমাদের প্রথমটা চাইছে কি হাউ মেনি এমপ্লয়িজ লাইক বোথ টাইপস। বোথ মানে কি? এ ইন্টারসেকশন বি চাইছে, মানে দুইটা পছন্দ করে। নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এটা চাইছে আমাদের। ওকে, আমাদের চাইছে হলো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এটা বোথ চাইছে। এখন আসি, যেহেতু মনে রাখবা আমাদের যে কোশ্চেনে প্রাইমের মান দেওয়া থাকবে। কিসের মান? প্রাইমের মান। আমরা আগে যে ম্যাথগুলো করছি সেখানে প্রাইমের মান দেওয়া ছিল না, বোথের মান দেওয়া ছিল। ওইগুলোতে বলছে যে এতজন উভয়টা পছন্দ করে, বা তিনজনই এটা পছন্দ করে, বা দুইজনই এটা পছন্দ করে। কিন্তু এখানে বলছে যে তোমার দুইজনেরটা বা বোথেরটা বের করতে, অর্থাৎ প্রাইমের মান দেওয়া আছে। মনে রাখবা, যখন প্রাইমের মান দেওয়া থাকবে তখন আমরা প্রাইম দিয়ে ম্যাথ শুরু করব। অর্থাৎ প্রাইমের মানটার যে সূত্র আছে সেটা দিয়ে ম্যাথ শুরু করব। এখন এটার সূত্রকে আমরা যখন আগের ম্যাথগুলো দেখছি, তোমরা আগের ক্লাসগুলো মাস্ট বি করবে, তাহলে বুঝতে পারবো। এটাকে যদি আমরা করি, আমরা এটা কোন সূত্র শিখছি? যেটার উপর প্রাইম থাকবে, যেটার উপর প্রাইম থাকবে তার মানে বাকিটা বের করতে বলছে। যেটা বের করতে বলবে তার বিপরীতটার উপর প্রাইম থাকবে, তার মানে এ বের করতে বলছে। তাহলে নাম্বার অফ এ মাইনাস, আর পুরোটা আমরা বিয়োগ করে দেব, মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি।
এখন আসি এটাকে আরও ক্লিয়ারলি বোঝানোর জন্য আমরা যদি সেটের অর্থাৎ ব্যান চিত্রের মাধ্যমে দেখাই তাহলে তোমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবা। যেমন এটা আমাদের একটা ব্যান চিত্র, এটা হচ্ছে একটা সেট, এটা হচ্ছে আরেকটা সেট, এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট। ক্লিয়ার? দুইটা সেট কিন্তু আমাদের এখানে, একটা টি আর একটা কফি। এটা হলো এ সেট, এটা হলো বি সেট। আর এই মাঝখানে হচ্ছে এ ইন্টারসেকশন বি। এখানে যেহেতু কম জায়গা আমরা এখানে একটু বাহিরে লিখি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। মাঝখানে হচ্ছে এ ইন্টারসেকশন বি, দুইজনই পছন্দ করে। এখন আমাদের বের করা লাগবে কি এ বের করা লাগবে, রাইট? তাহলে এর মধ্যে কিন্তু এই যে মাঝখানের এতটুকু আছে, কিন্তু এই পুরো গড়টা, তার মানে এর মধ্যে আমাদের এই জিনিসটাও আছে, যার কারণে আমরা এই জিনিসটা মাইনাস করে দেব ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যদি আমাদের বির মান বের করতে বলে, বির মধ্যেও কিন্তু এই জিনিসটা আছে, মাঝখানটা আছে, বির মধ্যেও আছে। তার মানে বি, যদি আমাদের বি বের করতে বলতো তাহলে আমরা তখন এই নাম্বার অফ বি মাইনাস এই যে মাঝখানে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এটা মাইনাস করতাম। ক্লিয়ার? যেহেতু আমাদের এখানে এ বের করতে বলছে সেজন্য আমরা নাম্বার অফ এ মাইনাস হবে কি এর মধ্যে যে এটা আছে, যে বির উপাদানটা আছে বা মাঝখানের উভয় আছে, সেটা আমরা বাদ দেব। এখন আসি, এটা একভাবে বুঝেছি। আরেকভাবে আসি, আমরা কেন এটা মাইনাস করি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, অর্থাৎ আচ্ছা এখানে ওইভাবে হবে না, কারণ এটা তো আমাদের এখানে বের করতে বলছে। অর্থাৎ আমাদের, তাহলে আমরা আগের ম্যাথগুলো করলে তোমরা বুঝতে পারবে আমাদের সূত্র হচ্ছে যদি এ বের করতে বলে তাহলে বাকিটার উপর প্রাইম থাকবে। এখন এটা আমাদের সরাসরি কোশ্চেনে দেওয়া আছে, যেটা আছে সেটা, যেটা বের করতে বলবে সেটা আমরা এখানে লিখব, আর বাকি পুরোটা আমরা বিয়োগ করে দেব প্রাইম ছাড়া। তাহলে নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এখন আমাদের এটার অ্যান্সার তো দেওয়া আছে কত, 30%, সেই জন্য আমরা 30% এখানে বসালাম। এই যে 30% আছে, এটা বসালাম। এরপর নাম্বার অফ এও দেওয়া আছে 60%, 60% বসালাম। আর এখানে আমাদের এটা দেওয়া নেই, তো সেটা আমরা রেখে দিলাম। এখন এখানে আমাদের এটা কি আছে, এই পাশে মাইনাস আছে না, এই যে এটা কিন্তু এই পাশে মাইনাস আছে, তো আমরা যদি এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাবে। আর এটা এই পাশে কি আছে, প্লাস আছে, এটা ওই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, যার কারণে 60% মাইনাস 30%। তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কত, 30%। আর আমরা এটাই পাইছি 30%। ক্লিয়ার? আমরা এটা পাইছি 30%। এখন বুঝছো? এখন আসি, সাপোজ আমাদের এখন বি বের করতে বলছে। এখন এ বির মধ্যে কিন্তু আমাদের বোথ আছে, 30% আছে। ক্লিয়ার? আমাদের শুধুমাত্র বি বের করতে বলছে। এখন তাহলে বির মধ্যে যদি 30% থাকে তাহলে তো এখানে বোথও থাকতেছে, আমরা সেটা বাদ দেওয়া লাগবে, যার কারণে আমাদের বি থেকে এই যে 30% বাদ দিতে হবে। তোমরা মনে বুঝতে পারতেছো না, আমি আবার বলি, এই যে বির মান কত, বির মান আমরা এখনো বের করে নিই। বির মান আমরা যেটা বের করব সেটার মধ্যে আমাদের এই 30% ইনক্লুড থাকবে, আবার এই 30% এইখানে মাঝখানেও থাকবে, যার কারণে আমরা এই 30%টা এখান থেকে বাদ দিতে হবে। ক্লিয়ার? কারণ আমাদের যে 30% বের করছে এটা এর মধ্যেও আছে, বির মধ্যেও আছে। এখন আমাদের শুধুমাত্র বি বের করতে বললে বির মধ্যে তো 30% থাকতে পারবে না, কারণ আমরা অনলি বি বের করতেছি, যার কারণে আমরা এই 30% বাদ দিতেছি। কিসের মাধ্যমে? নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এটা আমরা বাদ দিতেছি। যেমন এর মধ্যেও 30% আছে, যার কারণে এই 30% বাদ দিলে আমরা শুধুমাত্র এ পাচ্ছি, তাহলে আমরা শুধুমাত্র এই 60% এখানে আছে। আর আমরা এখন এটা যেহেতু বের করা লাগতেছে সেজন্য নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান সমান 30% পাইছে। ক্লিয়ার? এইভাবে আমরা বের করব। মোট কথা হলো আমাদের যদি এরকম ম্যাথ থাকে, প্রাইমের অংশ দেওয়া থাকে, তাহলে প্রাইম দিয়ে ম্যাথ শুরু করব, যেটা বের করতে বলবে সেটা করব। যেমন এটা বের করতে বলছে, এটা লাস্টে আমরা এইভাবে বের করছি। ক্লিয়ার? আর এটা যেগুলো আমরা বুঝাইছি তোমরা না বুঝলেও প্যারা নেই। আর এটা বুঝতে হলে আমরা আগের ম্যাথগুলো করবা, আগের যে ক্লাসগুলো দিয়েছে সেগুলো করবো, ওইখানে আমাদের ম্যাথের প্রুফ সহ সব কিছু আমরা বুঝাই করছি। ওকে, তোমরা এখানে জাস্ট এটা বুঝলে, এটা না বুঝলেও হবে। আর আশা করছি যেভাবে বুঝাইছি অবশ্যই বুঝছো তোমরা। এখন আসি বি নাম্বারে, 2 নাম্বারে আমাদের বলছে কি, 2 নাম্বারে বলছে হাউ মেনি এমপ্লয়িজ লাইক কপি বাট নট টি। তার মানে আমরা এখানেও দুইটা উপাদান আছে, কপি পছন্দ করে বাট নট টি, তার মানে আমরা এটা বলতে পারি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এটা বলি। এখন আমাদের কোনটা পছন্দ করে না, বাট নট টি। এখানে কি করে, লাইক কপি পছন্দ করে, তার মানে এটা বি পছন্দ করে, যেহেতু আমরা কপিকে বি ধরছি, বি পছন্দ করে, বাট নট টি, টি পছন্দ করে না, যেটা পছন্দ করে না সেটার উপর প্রাইম হবে, এর উপর প্রাইম। ক্লিয়ার? সেজন্য এর উপর প্রাইম হবে। এখন আসি, তাহলে এখন এটার আমাদের সূত্র কি,
এটার সূত্র হচ্ছে, যেহেতু আমাদের বি বের করতে বলবো, আমরা নাম্বার অফ বি লিখবো মাইনাস পুরোটা আমরা মাইনাস করে দেবো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। ওকে, অ্যান্ড এই সূত্র আমাদের মেনলি লাগবে বা এটার মান লাগবে। এখন এটার মান পাইলে তো আমরা এটা পেয়ে যাব, রাইট? এখন আসি আমরা এখানে, এই যে আমরা এটা লিখছি, মেনলি হচ্ছে আমাদের এটা লাগবে। এখন কথা হলো, আমাদের কি বির মান দেওয়া আছে কোশ্চেনে? আমাদের এটার মান কিন্তু আমাদের আছে। এই যে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি আমরা মাত্র বের করছি, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাত্র 30% বের করছে, এটা দেওয়া আছে, কিন্তু বির মান দেওয়া নেই। এখন বির মান বের করতে হলে আমাদের এই সূত্র ইউজ করতে হবে। মনে রাখবা, আমাদের যদি কোশ্চেনে কোনো কিছুর মান বের করতে বলে, তাহলে আমরা এই সূত্র বের করব, এই সূত্র দিয়ে সেটার মানটা বের করবো, কারণ এই সূত্রের মধ্যে সবগুলো উপাদান আছে, নাম্বার অফ এ, নাম্বার অফ বি, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এগুলো আছে। ক্লিয়ার? যদি আমাদের এরকম কোনো কিছুর মান বের করা লাগে, যদি কোনোটা না দেওয়া থাকে, তখন আমরা এই সূত্র ইউজ করে ম্যাথটা বের করব। তাহলে এখন আসি, আমাদের মনে রাখতে হবে এটা মানেও কিন্তু টোটাল, তার মানে পার্সেন্টেজের ম্যাথে আমরা টোটাল কত ধরবো, 100% বলছি। তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি দূর এ ইউনিয়ন বি কত, 100%, সেজন্য আমরা এখানে 100% দিছি। এখন আসি টোটাল 100%, নাম্বার অফ এ আমাদের কোশ্চেনে দেওয়া আছে 60%, বির মান দেওয়া নাই, আর এটা আবার আমরা বের করছি 30%, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি 30% লিখছে। ওকে, এখন আসি এখানে, তোমরা অনেকে হয়তো বা এই লাইনটা বুঝতে পারবে না যে এটা কীভাবে এখান থেকে এখানে আসছে, এটা আমি একটু ক্লিয়ার করি। এখানে আরও বিস্তারিত লিখলে হয়তো বা তোমরা বুঝতে পারবে। দেখো, এই লাইন থেকে এখন এই লাইনে আমরা কীভাবে আনতেছি, এটা এই লাইন থেকে এই লাইনে আসতেছে, অর্থাৎ এই লাইনের পরে এই লাইনে এখন লিখতেছে। এখানে 100% না? আচ্ছা, এখন প্রথমে আসি, 100% সমান সমান, এখানে আমাদের 60% আর 30%, এখানে এটা আছে প্লাসে, এটা আছে মাইনাসে, তাহলে প্লাসে মাইনাসে কী হবে, -30%। দূরও কী করে, প্লাসে মাইনাসে যেহেতু আমাদের প্লাস একটা বড় 60% থেকে 30% গেলে কত থাকে, 30% থাকে, রাইট? তাহলে এটা এভাবে হবে, নাম্বার অফ বি প্লাস 30%, এরকমটা হবে, কারণ এখান থেকে 60 থেকে 30% মাইনাস হলে 30% থাকে, তাহলে নাম্বার থাকে কি, নাম্বার অফ বি প্লাস 30%। এখন আসি, এই যে 100% থেকে এটা এই পাশে কী আছে, 30% প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে -30%। এই পাশে থাকে কি, নাম্বার অফ বি, শুধু নাম্বার অফ বি থাকে, তাহলে 100% থেকে 30% গেলে 70%, তাহলে এই পাশে থাকে নাম্বার অফ বি। এখন আমরা সাইড চেঞ্জ করে দিচ্ছি, নাম্বার অফ বি এই পাশে নিয়ে আসলাম, 70% ওই পাশে নিয়ে গেলাম, তাহলে নাম্বার অফ বি আমরা কত পাইছি, 70%। এইটাই হলো নাম্বার অফ বি, 70%। আর এটাই মেনলি আর কি এখানে এইভাবে বের করছে। দেখো, এইভাবে ভেঙে ভেঙে বুঝাইছি, দেখো এরকমভাবে কেউ বোঝাবে না, এইভাবে ভেঙে ভেঙে। হ্যাঁ, যে কীভাবে আসছে, কোনটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে এটা কীভাবে আসছে, এখানে হয়তো আমরা দেখাইনি ফুল, বাট এখন দেখাই দিলাম, আশা করছি তোমরা বুঝতে পারছো। না বুঝলে অবশ্যই বলবা। এখন আসি, আমরা বির মান তাহলে পেয়ে গেছি। এখন আমরা জানি যে এখন যেহেতু আমাদের এটা বের করতে বলছে, যারা কপি পছন্দ করে সেটা বের করতে বলছে, তাহলে যেটা বের করতে বলবো আমরা সেটা এখানে লিখবো, নাম্বার অফ বি মাইনাস, আর পুরোটা মাইনাস করে দিব, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস করে দিলাম, তাহলে বির মান 70% মাইনাস 30% আমাদের হচ্ছে ওই যে আমরা এখানে বের করছি প্রথমে, এই যে 30% বের করছি, এটা আমরা বের করছি, এটা মাইনাস করে দেবো, তাহলে 40%। সো দেয়ার আর 40% এমপ্লয়িজ হু লাইক কফি বাট নট টি। ক্লিয়ার? এটাই হলো আর কি আমাদের ম্যাথের অ্যান্সার। তাহলে আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। এখন আসি আমরা আর একটা ম্যাথ দেখি। এখানে আমাদের একটা ম্যাথ দেওয়া আছে, এই যে এর মান নাম্বার অফ এ দেওয়া আছে, এটা নাম্বার অফ বি দেওয়া আছে, এটা নাম্বার অফ সি দেওয়া আছে, এটা। এখন আমাদের কোশ্চেনে এ নাম্বার বলছে, এ ইন্টু নাম্বার অফ বি ইউনিয়ন সি, এটা বের করতে বলছে। এরপরে বি নাম্বার বলছে এটা বের করতে, সি নাম্বারে বলছে এটা বের করতে। এখন আসি, আমাদের এ দেওয়া আছে এটা, প্রথমে আমরা এই যে বি ইউনিয়ন সি এটা বের করে নিই, তাহলে এটার সাথে আমরা এর গুণ দিয়ে দেবো, এর মানগুলো গুণ দিলে আমরা এটা পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা এটা বের করে নিই, বি কত দেওয়া আছে, পি কি দেওয়া আছে, ইউনিয়ন সি কত দেওয়া আছে, কিউ আর দেওয়া আছে। ওকে, আমরা প্রথমে বি আর সি লিখলাম এখানে। এখন ইউনিয়ন মানে কি, ইউনিয়ন মানে হচ্ছে সবগুলো আসবে, অর্থাৎ যা যা আছে সবগুলো আসবে, কিন্তু কোনোটা ডাবল আসবে না, অর্থাৎ 2টা বা 3টা হোক, যে যতটা সেটই হোক সবগুলো উপাদান আসবে,
কিন্তু কিন্তু কোনোটা ডাবল আসবে না। যেমন আমাদের এখানে পি আছে, আমরা পি লিখলাম, কিউ আছে কিউ লিখলাম, এখানে আবার কিউ আছে, কিউ কি দুইবার আসবে? না, একবারে আসবে। এখানে আর আছে আর আসছে। ক্লিয়ার? অর্থাৎ যতগুলো সেট থাকবে সবগুলো সেট থেকে আমরা প্রত্যেকটা সেট একবার করে নেব, কিন্তু কোনোটা উপাদান দুইবার নেওয়া যাবে না। ইউনিয়ন মানে হচ্ছে এটা, সবগুলো আসবে বাট কোনোটা দুইবার নেওয়া যাবে না। তো সেজন্য আমরা কিউ একবার নিয়েছি। ক্লিয়ার? এখন আসে আমরা এর মান এখন বসাই। এর মান কত? এ বি, এই যে এ বি বসালাম, এরপরে পি কিউ আর ইন্টু পি কিউ আর। এখন এটার সাথে প্রথমে এ দিয়ে পি কে গুণ, এরপরে এ দিয়ে কিউ কে গুণ, এরপরে এ দিয়ে আর কে গুণ, এরপরে বি দিয়ে পি কে গুণ, এরপরে বি দিয়ে কিউ কে গুণ, এরপরে বি দিয়ে আর কে গুণ। দেখো এইভাবে এগুলো গুণ করে এগুলো করছি, এটা অ্যান্সার। এরপরে বি নাম্বারটাও তোমরা এইভাবে বের করবা। প্রথমে আমরা এ ইন্টু বির মানটা বের করে নিছি, এরপরে আমরা বের করার পরে এটা লিখছি, পরে ইউনিয়ন যেহেতু আছে আমাদের মাঝখানে, এরপরে এটাও আমরা এখানে লিখছি, এ ইন্টু সিরগুলো এখানে লিখছি। লেখার পর আমরা এগুলো একসাথে করছি। ইউনিয়ন মানে কি প্রত্যেকটা সেট একবার করে নেওয়া লাগবে। যেমন এ পি একবার নিছি, এ কিউ একবার নিছি, বি পি একবার নিছি। আচ্ছা, এখানে এ পি এ কিউ, এরপরে এখানে যেহেতু এ আর আছে সেটা এ আর নিছে। এ কিউ কি আবার নেওয়া যাবে? এখানেও কিন্তু এ কিউ আছে, এটা কি আবার নেওয়া যাবে? না, কারণ একবার নিছি, এটা একবার যাবে প্রত্যেকটা উপাদান। এইভাবে আর কি আমরা সবগুলো নিছি। সি নাম্বারটাও একইভাবে। সো আশা করছি তোমরা বুঝতে পারছো। এরপরেও কেউ না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে অথবা ইনবক্স করবা। ধন্যবাদ।